বিচার প্রক্রিয়া সব সময়, যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল নিশ্চয়ই শাহাদাত হোসেন সেলিম আছেন, তার বিরুদ্ধেও নিশ্চয়ই মামলা ছিল, বিএনপি সবার বিরুদ্ধে মামলা ছিল, বিচার প্রক্রিয়া তাদের বিরুদ্ধেও চলছিল, কিন্তু তারা বা অন্যান্য রাজনৈতিক দল তাদের মানে নির্বাচনে আসতে তো বিচার প্রক্রিয়া চলমান থাকলে বাধার কিছু থাকে না। দেখেন, আপনি যদি একটি গায়েবী মামলার সঙ্গে গণঅভ্যুত্থান, গণহত্যা, মাস কিলিং, এই জিনিসগুলোর সঙ্গে যদি তুলনা করে বলেন যে আগেও মামলা ছিল এখনো মামলা আছে, সেটা আপনি সঞ্চালক হন, আমি আলোচক হই, যা কিছুই হই না কেন, এই যে আমরা আলোচনা করছি দেশের মানুষের সঙ্গে সঠিক আচরণ করা হয় না। না, আমি আপনি আসলে যাদের গোলাম কথা মুর্তজা, বলছেন, না আমি শেষ করি, জি, আপনি আমি যাদের একদমই কথা তর্কের বলছেন, খাতিরে বলছি না না, আইনি আমি ভাবে আপনি আসলে আমি কিভাবে যাদের প্রেজেন্ট কথা করবেন বলছেন, জিনিসটা। আপনি যাদের কথা বলছেন, পূর্বে যাদের নামে মামলা ছিল, বিএনপির 50 লক্ষের মতো মামলা ছিল, 50 লক্ষ হুম হুম। নেতাকর্মীর নামে মামলা, ওই মামলা কিন্তু গণহত্যা সংগঠিত করেছে, সেই কারণে মামলা ছিল না। একদমই আমি একমত, জি। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাটা কি? আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দেশের মানুষকে, নিরীহ মানুষকে, ছাত্র জনতাকে গুলি করে হত্যা হুম। করেছে, হত্যা মামলা। সুতরাং সেই হত্যা মামলার আসামি বাংলাদেশে এসে রাজনীতি করবে, জাতীয় ঐক্যের জন্য তাদেরকে যমুনায় ডাকা হবে, এই মামার বাড়ির আবদার করতে পারে অনেকেই, আওয়ামী লীগও করতে পারে, জাতীয় পার্টিও করতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ এই কথার প্রতি কোনো সমর্থন জি। দেবে না। জি তাদের জি, কিন্তু রাজনীতি দেশের, করার অধিকার থাকবে, হ্যাঁ। দেশে বিদেশ থেকে যা কিছুই অনুরোধ জানাবে, উপদেশ দিবে, হুম হুম আহ্বান হুম। জানাবে, এগুলোকে আমি অস্বীকার করি না, তারা জানাবে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী গণহত্যার বিচার হতে হবে। বিচার প্রক্রিয়া শেষে গিয়ে তারা যদি দোষী সাব্যস্ত না হন তাহলে নিশ্চয়ই রাজনীতি করবে, আর বিচার প্রক্রিয়ায় যদি দোষী সাব্যস্ত হন তবুও হুম। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। পরিবর্তিত আওয়ামী লীগ, পরিবর্তিত নেতৃত্বের আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা এই অপরাধীদের বাদ দিয়ে, দোষীদের বাদ দিয়ে, হত্যাকারীদের বাদ দিয়ে, গণহত্যাকারীদের বাদ দিয়ে হুম। আমরা রাজনীতি করব, অবশ্যই সেই রাজনৈতিক দল এখন আওয়ামী এখন লীগ ধরুন রাজনীতি বিচার করতে পারবে। প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কিভাবে হত্যাকারীদের চিহ্নিত করবে আওয়ামী লীগ, মানে কাদেরকে বাদ দেবে, এরকম কোন প্রেসক্রিপশনও কি আছে? না, এটা এটা প্রেসক্রিপশনের ব্যাপার নয়, এটা দৃশ্যমান ব্যাপার। প্রথমত কথা, মামলা হচ্ছে। দ্বিতীয়ত কথা, শেখ হাসিনা ওবায়দুল কাদের হুকুম দিয়ে হত্যা করিয়েছে, পুলিশকে দিয়ে গুলি করিয়েছে, আর ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে গুলি করিয়েছে। তো শেখ হাসিনা পুলিশকে দিয়ে, বিজিবিকে দিয়ে, র্যাবকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করেছে। এগুলোর আমরা সাংবাদিকরা অনুষ্ঠান করতে এসে কেউ কেউ যদি বিস্মিত হয়ে যায়, কেউ কেউ যদি ভুলে যায়, কিন্তু এগুলোর তো প্রমাণ আছে, এগুলোর তো দৃশ্যমান উদাহরণ আছে, প্রমাণ হুম। আছে। সুতরাং তার ভিত্তিতে বিচার হবে। সুতরাং কিভাবে চিহ্নিত করবে আওয়ামী লীগ? এখন আওয়ামী লীগ যদি চিহ্নিত করতে চায় তাহলে জি। চিহ্নিত করতে পারবে, আর চিহ্নিত করতে না চাইলে তারা চিহ্নিত করতে পারবে না। দেশের জনগণ চিহ্নিত করেছে, বিচার হচ্ছে, সেই বিচার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না।